তোমাদের মানে সে তার ফুলসজ্জার দৃশ্যতে হেভি ভাইরাল এবং বলছে এরকম বর পেলে এরকম টাকা দিয়ে দিলে ছেড়েই যাব না, কি বলবে? দেখ, এইটা নিয়ে তো আমার কোনো বক্তব্য থাকতে পারে না। হিরো হিরোইনের প্রেম হবে না সেরকম তো সিরিয়াল হবে না, বা সেটা সম্ভব নয়। আমাদের নেত্রীকে দাও। এই মুহূর্তে আমরা আছি কোন গোপনে মন ভেসেছে সেটে, মানে শুটিং চলছে ভেতরে, কিছুক্ষণ পরেই তিনজনকে নিয়ে যাওয়া হবে। আপাতত কে কাকে মন দিচ্ছে সেটা তো পরে, কিন্তু শাশুড়ি এবং স্বামীর মন যে একটু একটু আমাদের শ্যামলীর দিকে যাচ্ছে সেটা কিন্তু মনে হচ্ছে, তাই তো? মাঝখানে একদম মা এবং বউয়ের ঠিকঠাক পজিশন। রাজমাতা শিবগামিনীর সাথে বাহুবলী 1 দাঁড়িয়ে রয়েছে। ইয়েস, যাহা মা বলিবে। ওই যে বিদ্রোহ শুরু হয়েছে ভিতরে ভিতরে, কি জোরে গড়বড় হচ্ছে বুঝতে পারছে না, গড়বড় কি জোরে কেস আছে। আজকে রং মিলে গেছে, মনটাও কি একটু মিলছে? এটা কি জানি না, মানে ওকে তো আমি খুব ভালোবাসি, কিন্তু শাশুড়ি কতটা ভালোবাসছে, কাছে টেনে নিচ্ছে, কতটা মন গলছে সেটা আমি জানি না, কিন্তু ওকে খুব ভালোবাসি আমি। বাস্তবে আমরা জানি, বাস্তবে রণজয়দার হাত ধরে আছে সেতারও, এই দুজন দুদিকে, তাই তো? এরকম। হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় যিনি লিখছেন উনি বেটার বলতে পারবেন, আমি সত্যিই জানি না। মাত্র শ্যামলীর এই যে এত খাটনি পরিশ্রম বরকে আটকালো, মা ছেড়ে কাছাকাছি করলো, সেটা খানিকটা বোধহয় একটু খানিকটা কিছুই হয়নি। জোড়াবাড়ি ভীষণ মানে কেউ যদি ভালো করে খুব অ্যাপ্রিসিয়েট করে, কেউ যদি খারাপ করে কঠোর শাস্তিও দেয়। এটা জোড়াবাড়ির একটা রুলস, ডে 1 থেকেই আমরা দেখে এসেছি। অনিকেত স্যারের মুখে একটা ডায়লগও ছিল, যখন আমি বলেছিলাম আপনার বাড়ির লোকজন তো খুব মজার, বলেছিল হ্যাঁ সব কিছু নিয়ে একটু বাড়াবাড়ি করে আর ভুল করলে শাস্তিটাও খুব কঠিন হয়। তো প্রথম দিন একটা ডায়লগ ছিল, তো সেটাই এখন শ্যামলী ফেস করছে। কারণ এখন বড় ম্যাডামের চোখে, অনিকেত স্যারের চোখে, বাকি বাড়ির অনেকের চোখে, শুধুমাত্র পিয়া দিদি আর ঠাম্মির চোখে ছাড়া বাকি অনেক সবার চোখেই আমি দোষী। আমি দোষের মধ্যেও যখন কিছু ভালো করার চেষ্টা করছি বা ভালো করছি, ওনারা আমাকে সেই জন্য সেই মানে মানে থ্যাঙ্কসটা জানাচ্ছে অন্যভাবে। সে ঘর শিফট করা থেকে শুরু করে বা অন্যভাবে অন্য কোনো জেস্চারে থ্যাংক ইউ বলছে, কিন্তু মন থেকে রাজি নয় মেনে নিতে। শাশুড়ি মাও নয়, অনিকেত স্যারও নয়, কারণ মানে মা তো কখনো ছেলের অ্যাবসেন্সটা, ওইটাই একটা জায়গায় আমার মনে হয় অপরাজিতা আটকে যান, মানে শ্যামলীকেও অ্যাপ্রিসিয়েট, কি মন থেকে কি ওনার ভালো লাগছে না যে শ্যামলী এত কিছু করছে, কিন্তু মনে হয় কিঞ্জলের ওইটা ওভার পাওয়ার করে। কিঞ্জল মিসিং, মানে কি হয়েছিল শ্যামলী সেই রাত্রিরে, হ্যাঁ শ্যামলী সেই রাত্রিরে কি করেছিল, কেন টাকা নিয়েছিল, মানে এগুলো তো অনেকগুলো মানে কেন রয়েছে। তো ওইটাকে কখনোই মানে শ্যামলীর এতগুলো ভালো ওটা, হ্যাঁ মানে ওটাকে ছাপিয়ে যেতে পারে না আর কি, ওটাতেই সমস্যায় আমরা পড়েছি আর কি। সকলেই মনে করছেন কিঞ্জল ফিরে আসবে, দেখা যাক কি হয়। কিন্তু আপাতত রণজয়দা তোমাদের মানে সে তার ফুলসজ্জার দৃশ্যতে হেভি ভাইরাল এবং বলছে এরকম বর পেলে এরকম টাকা দিয়ে দিলে ছেড়েই যাব না, কি বলবে? দেখ, এইটা নিয়ে তো আমার কোনো বক্তব্য থাকতে পারে না। আমি এক্ষুনি বলছিলাম মজা, মানে এটা হচ্ছে ধর তুই একটা গান গাইলি, তোর নিজের গান, নিজের সুর করা, সেটা যখনই অন্য কেউ রিমেক করবে সেটা একটু কিছু অন্য রকমই হবে, সেটা কোনোভাবে তো অথেন্টিসিটি থাকবে না, কারেক্ট? এবার ওইটা যেটা হচ্ছে তারা তাদের মতো করে মজা করছে, তার কোনো আপত্তি নেই, মজা হচ্ছে, ভালো লাগছে, লোকজন করছে, তারা এন্টারটেইনড হচ্ছে, আর আমরাও এন্টারটেইন করার চেষ্টা করছি। কিন্তু সেটার সঙ্গে সেটাকে খুব একটা বেশি প্রাধান্য দিয়ে একটা দারুণ ব্যাপার তৈরি হচ্ছে, এইটা আমি ভাব দেখে ওটা রাজি নই। কারণ মনে হয় আমরা অনেক বেশি পরিশ্রম করি, তারপরে যে ফলটা বেরোয় সেই ফলটা দিয়ে লোকজন 10টা জিনিস করছে। এটা একটা ওই রকম যে শাহরুখ খানের বিরাট হিউজ ফ্যান ফলোয়িং আছে বলেই শাহরুখ খানের এত লোক মিমিক্রি করে, কারেক্ট? তাহলে ও তো আর তার জন্য ওটা নিয়ে বসে নেই যে কি এটা হচ্ছে। তো আমাদের সিনটাকে লোকজন পছন্দ করেছে, এটা আমাদের কাছে অনেক বেশি প্রাপ্তির জায়গা, রাদার দ্যান হ্যাঁ একদমই সো দ্যাটস ওকে, মানে যেটা নিয়ে খুব একটা কিছু বলার নেই আর কি। বরাবরই ট্রোল পছন্দ করি, আমি ট্রোল হতে ভীষণ পছন্দ করি। হ্যাঁ সিরিয়াসলি, মানে আমি পছন্দ করি ট্রোল। মানুষ কখন করবে? তখনই তো করবে আমার সিরিয়ালটা দেখবে। তো আপনারা যত বেশি পারেন ট্রোল করুন, সিরিয়ালটা দেখুন, দেখে বার করে নিয়ে ট্রোল। এটাকে কেটে দিস, তার বদনাম হবে, মানে যে পপুলার নয় তাকে নিয়ে কেউ কথাও বলবে না আমার মনে হয়। মনে
হয় যে আপনারা দেখুন, দেখে আপনারা যদি ট্রোল করতে চান, আমাদের প্রোমোটাও খুব ট্রোল হয়েছিল। আমাদের প্রোমো ফার্স্ট হ্যাঁ প্রোমোটা দেখো কোনোদিনও, বাবা রে হিট, ততটাই হিট। তো আমি খুব এনজয় করি। হ্যাঁ হ্যাঁ আমি জানি না, তাই? কি নিয়ে তো ট্রোল হয়েছিল? ওই সবটা নিয়ে, যে একটা মেয়ে চলে এলো সব ওখান থেকে এখানে, চটিটা ছিঁড়ে গেল। হয়েছিল রাদার একটা ওটা তৈরি করেছিল না আরেকজন পুরো তৈরি দেখেছি, হ্যাঁ। তো ওটাকে কি ট্রোল বলে না নাকি, মানে ওই ধরনেরই, মানে কাইন্ড অফ আর কি, রিমেক বানানো। তো ওটা খুবই তো সুপার হিট হয়ে গেছিল, প্রোমোটা খুবই ভালো I love the হয়েছিল। song. Both the song are really nice. ট্রোলিং এর ক্ষেত্রে মা এবং বৌমা, কিন্তু শাশুড়ি মা বৌমা একদিকে, ছেলে এক পা পিছিয়ে রয়েছে, না না ট্রোল করাটা কেটে দিন। না না, অত সিরিয়াস কিছু নয় কোনো ব্যাপারটাই। আমরা খুব হই হুল্লোড় করে খুব মজা করে এখানে কাজ করি, আমাদের সবার বন্ডিং অসম্ভব ভালো, আমার মনে হয় সেটা কাজেও রিফ্লেক্ট করে। আর আপনারা প্লিজ সবাই দেখুন কোন গোপনে মন ভেসেছে, আমরা খুব 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 ভালোবেসে কাজটা করি, আপনারা আমাদের সেরকম ভাবেই ভালোবাসা দিন, আমাদের কাজটাকে দেখুন, এনজয় করুন, এইটুকুই চাওয়ার। এখানে আমি মানে অ্যাড করবো, এটা খুবই মানে রেয়ার হয়, কিন্তু সব জায়গায় হয় না যে প্রথম দিন থেকে এতটা বন্ডিং সবার সঙ্গে, অ্যান্ড এভরিবডি ইজ ভেরি মাচ ফিজিক্যাল উইথ ইচ আদার। ফিজিক্যাল ওয়াই বিকজ যখনই কমফর্ট জোন না থাকবে, আমি দুম করে কিন্তু মায়ের গায়ে হাত দেওয়াটাকে 10 বার ভাববো, কারণ উনি কিন্তু আমার রিয়েল মা নন, বুঝাতে পারছি। কিন্তু যখন এই বন্ডিংটা এবং একে অপরের উপর ভরসা থাকবে, একে অপরের উপর সেই মানে কাজের জায়গা থেকে একটা আটারলি রেসপেক্ট থাকবে, তখনই এটা সম্ভব। এবং সেটা এটা এক্ষেত্রে আমরা প্রত্যেকে বোধহয় খুব লাকি, আমরা খুবই লাকি আমরা। এই ইউনিটটা পুরো একটা মানে হোমলি একটা অ্যাটমসফিয়ার, সবাই মনে হয় আমরা সেকেন্ড ঘরে আসছি, সবাই খুব নিজের, তো খুব ভালো লাগে। লাস্ট একটাই প্রশ্ন করবো, এই যে অদিতি দিকে শাশুড়ি মা এবং মা হিসেবে মেনে নিতে ভালো লাগে মনে হয়? অদিতি দিকে অনেক দর্শকেরাই বল না, অদিতি দিকে মা হিসেবে আমার দারু, আমি দিকে বলতাম যখন আমাদের সিন যেত প্রথম থেকে, যখন মানে শ্যামলীর সঙ্গে অনিকেতের এই সমস্যাটা তৈরি হয়নি, তখন মায়ের সঙ্গে ওর একটা বহু পুরনো একটা ইগোর একটা ক্ল্যাশ আছে, দুজনেরই প্রচণ্ড পরিমাণে, যেখানে ভালোবাসা তীব্র হয়, আমি সবসময় বলি সেখানেই একমাত্র এরকম কোনো একটা বড় সমস্যা তৈরি হয়েছে, অল্প কিছুতেই তার বিস্ফোরণ ঘটে মানে প্রবলভাবে। তো আমি খুব মুখিয়ে থাকতাম, বলতাম দিকে, আমি কবে তোমার সঙ্গে আমার ইন্ডিভিজুয়াল সিন যাবে, কবে তোমার সঙ্গে ইন্ডিভিজুয়াল সিন যাবে, মুখিয়ে থাকতাম আমি। মানে আমি খুব এনজয় করি দিদির সঙ্গে সিন করা, খুব এনজয় করি, মানে মানে এর মধ্যে কোনো দ্বিমত নেই আর কি। মানে আমি চাইতাম এই হিরোইনের সিন একটা অন্যরকম হবেই, সেটা আমরা জানি, ঠিক আছে, কিন্তু কোনো একটা দাদুরাও খুব ভীষণ সুইট, আমাদের দুই দাদু, আমাদের ঠাম্মি, মানে আমি আমাদের কাকিমা কাকু আর কি, দাদু ঠাম্মি সবার। তারপরে আমাদের অনিমেষ নিয়ে আজকে সূর্যকান্ত, আমার কালিম্পং এ গেছেন, দার্জিলিং। মেকআপ আর্টিস্ট প্রত্যেকটা শটের আগে এসে দিদি একটু লাফ লাইনটা ঠিক করে নেয়, আমি শোনো ইউনিটে অনিমেষ আছে, লাফ লাইন কোনোদিনও মেকআপ করে রিটাচ করে হবে না, এরকমই পুরো মেকআপ ফেটে যাবে। যার জন্য বললাম সেটা হচ্ছে একটা মা আছে, নর্মাল একটা চরিত্র, ভালো মন্দ বোঝে, সেটা অন্যরকম হয়। এখানে যে মায়ের চরিত্রটা অদিতি প্লে করছে, কেন অদিতি প্লে করছে, এটা তো অন্য কেউ রামশ্যাম যদুমুদুও প্লে করতে পারতো, তাহলে অদিতি যখন প্লে করছে হ্যাজ টু বি সামথিং যেটা কিনা সিগনিফাই করবে, যাতে উনি প্লে করতে পারেন, সেটা এত বিউটিফুলি পোর্ট্রে হচ্ছে, ঠিক আছে, মানে এত হয় না, একটা অন্যরকম বিষয় তৈরি হচ্ছে। ভদ্রমহিলার মধ্যে প্রচণ্ড একটা ওই সম্ভ্রান্ত পরিবারের যে একটা হয় না প্রতিষ্ঠা, অনুশাসন, ওইগুলো রয়েছে, এবং সেখান থেকে কি ছেলের প্রতি ভালোবাসায় গিয়ে ভদ্রমহিলা ভেঙে যাচ্ছে। এই মেয়েটা যে কাজগুলো করছে, সেই কাজগুলো উনি বুঝতে পারছেন কি হচ্ছে পরিবারে, কিন্তু সেগুলো সব ছাপিয়ে কিন্তু চলে যাচ্ছে বাড়ি আগে, ওই আলটিমেট তুমি করছো ঠিক আছে, ইটস ওকে, কিন্তু সেখানে আমাদের ব্যাকগ্রাউন্ড এটাও চলছে, তার জন্য তো আমরা ওকে ভরণ পোষণও দিচ্ছি, ঠিক আছে ভাই। তো এই যে একটা সারাক্ষণ এই টাসেলটা চলছে, একটা নিজের সঙ্গে নিজের লড়াই হয়তো একটা মানুষের, এবং সেটার সঙ্গে কোথাও গিয়ে ছেলে প্রচণ্ড পরিমাণে কিন্তু মা যা বলবে শেষ কথা, এর বাইরে কিন্তু কোনো, এবং ভবিষ্যতে জানি না এটা কোনো ক্ল্যাশ হবে, তাহলে কি হবে, সেই সিনগুলো আমার ভাবলেই খুব মানে এনজয় হচ্ছে, যেটা কি হতে পারে, দারুণ একটা ব্যাপার তৈরি হবে। আমার তো মনে হয় সেগুলো হবেই, মানে সেগুলো হতেই হবে, মানে হিরো হিরোইনের প্রেম হবে না সেরকম তো সিরিয়াল হবে না, বা সেটা সম্ভব নয়। আর সেখানে যদি ততদিনেও যদি মা না মেনে নিতে পারে শ্যামলীকে, একটা বিরাট ঝামেলা হতে চলেছে। কি প্রেম হবে একদম, মানে অজয় দিদিকে আমি পোলো বলে ডাকি, পোলোর সাথে ঝামেলা করতে আমার একদম ভালো লাগে না, বাজে বাজে কথা বলি ওকে, আর কি বকি, আমার না মানে বলতে আমি তো পুরো একটা সংলাপ ওকে আমি বলবো, আর ওরকম
মোটামুটি ইনোসেন্ট মুখ, আমি কি একটা মানে পুরো উল্টো পাল্টা কি বললাম। সংলাপ ছিল আমাদের বাড়িতে কুকুর বিড়ালদেরও আমরা খেতে দিয়ে যাই না, আর সইটা টাক করে সামনের দিকে চোখটা তুলবে, ততক্ষণ অব্দি শুনছিলে। এটা এত হয়ে গেছে নিতে পারছি। কি বিউটিফুল ছিল না ওই শটটা। মানে আমি ভীষণ ভাবে, হ্যাঁ সিরিয়াসলি, মানে ধরো দুটো মুখই এত ইনোসেন্ট, তারা এই কথাগুলো বলছে অন্যরকম, এটা ভিজুয়ালি দেখতে হেভি লাগে। আর সত্যি আমার ডায়লগুলো বলতে খুব কষ্ট হয় সেটাকে, মানে ওর অ্যাবসেন্সে বলে দিই ওই মেয়েটাই করেছে, আমি মানি না, ও আমার যা ক্ষতি করেছে আমি ওকে কোনোদিনও ক্ষমা করব না, আমি অন্তত ওকে মানতে পারবো না। কিন্তু যেই মানে ওর সামনে ডায়লগগুলো বলতে হয়, ও এত সুইট না, ওর দিকে তাকিয়ে আমার নরমাল সংলাপ। বিয়ের পরের দিনের শট, বিয়ের কিছুদিন পরে ছেলে আসছে না বাড়িতে, মা এসছে, ওই তুই কোথায় গেছিলি তো ও কি করছে এখানে, ও কিছু বলেছে তোকে, কিছু করেছে তোকে দিয়ে, এগুলো না পুরো টাং 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 করে গিয়ে লাগবে। আমার সত্যি খুব কষ্ট হয়। আমি শুধু এবার আমি কাটসে সিন করবো, যেই সিনে সেটা থাকবে আমি বলবো যে না, যেই সিনেও থাকবে আমি বলবো যে আমি এখন হ্যাঁ কাটসে, চলো ওগুলো নিয়ে না, আমি পরে বলে দেবো, ক্লোজ নাও, আমার টাইট ক্লোজ নাও। সত্যি কঠিন হয়। থাকুক, এবং দর্শকদের এই ভালোবাসা থাকবেই সবসময়, এটা রিয়েল ভালোবাসা। পর্দায় সেটা তো আলাদা, কিন্তু আপাতত দর্শকদের ভালোবাসাটাও যেটা পাচ্ছে সেটাও থাকুক, বাড়তে থাকুক, তাই না? একদম একদম। একসঙ্গে এই যে হাসি মুখটা দেখা যায়। ওকে বলতে বলো টিভি ভেঙে দেওয়ার কথা বলবে, দেখো জিজ্ঞেস করো। আমাদের নেত্রীকে দাও, বলো রিপিট দেখবেন না। আগে তো কত শো করতে গেছে, সকালে আমাকে সৌমি দেখাচ্ছে, ওখানে গিয়ে বলছে রিপিট দেখবেন না, টিভিতে দেখবেন, অন টাইম দেখবেন। হ্যাঁ বলে, প্রথম প্রমোশনে কি বলছিল জানো তো, যদি আমি জানতে পারি টিভিকে ভেঙে দিয়ে আসবো, রিপিট দেখবেন এইসব বলে। টিভিকে বলেছি ফোন ভেঙে দেবো, ফোন ভেঙে দেবো। ওকেই বলতে বলো বাবা, যাই কেউ রিপিট দেখবেন না, ওই সময় দেখুন যদি ফোনে দেখে। হ্যাঁ আপনাদেরকে বলছি, সোম থেকে শনি রাত 8:30টায় জি বাংলায় দেখুন কোন গোপনে মন মিশেছে। 8:30টার সময় দেখবেন, কোনো রিপিট টেলিকাস্ট নয়, ফোনে দেখবেন না, 8:30টার সময় দেখবেন। আর কোথায় দেখবে সেটা বল। শুধু জি বাংলায়, শুধু টিভিতেই দেখবে তো? শুধুমাত্র হ্যাঁ 8:30টার সময় টিভিতে, ফোনে বা রিপিট টেলিকাস্ট একদম নয়। বলে দে আরেকবার, জি বাংলা ওটিটি দাও না। হ্যাঁ 8:30টায় দেখার পরে মনে হয় খুব ভালো লেগেছে, আবার ফোনে দেখবেন, তখন দেখতে পারেন, কিন্তু তখন শ্যামলী দেবী অ্যালাউ করতে পারেন, তার আগে অ্যালাউ করবেন না। তো আমাদের এরকমই পাগলামো চলতে থাকে, আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন কোন গোপনে মন বেঁচেছে টিভিতে জি বাংলা 8:30টায় সোম থেকে শনি। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।